হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই প্রিন্সিপাল ম্যাম মানে লহরী চ্যাটার্জির কথা শুনে তটিনী চিন্তায় পড়ে যায়। শিবপ্রসাদ তখন বাড়ি থেকে কাজে বেরোচ্ছে। ঠিক তখন তটিনীর মুখ ভার দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তটিনী? কিছু একটা বলতে গিয়ে থেমে যায় তটিনী আর বলে, না না কিছু না। শিবপ্রসাদ তখন কিছু একটা তো আন্দাজ করে ফেলে আর তটিনীকে জড়িয়ে ধরে মনে মনে বলছে, তুমি কিছু একটা তো গোপন করছো আমার থেকে। আর এদিকে তটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরে ভাবছে, লাট্টু আর তার পা আমার থেকে কিছু একটা গোপন করছে না তো। শিবপ্রসাদ এরপর চলে যায়। তারপর তটিনী গভীরভাবে লাট্টুর প্রিন্সিপাল ম্যামের কথাগুলো কিন্তু ভাবতে থাকে। ওদিকে স্কুলের ছুটির পরে মিস্টার বাসু তার ছেলে অর্চিষ্মানকে কর্ণ চ্যাটার্জির বাড়িতে পৌঁছে যায়। সেখানে পৌঁছে অর্চিষ্মান কর্ণ চ্যাটার্জিকে টিফিন টাইমে তার যে লাট্টুর সাথে কথাবার্তা হয়েছিল সেই সব কথা বলতে শুরু করে। কর্ণ চ্যাটার্জি কিন্তু খুব আগ্রহের সাথে সেই কথাগুলো শুনতে থাকে। অর্চিষ্মান বলছে যে পরশুরামের ব্যাপারে জিজ্ঞাসা করতে সে বলে সে পরশুরামকে চেনে, তার কাছে নাকি পরশুরামের নাম্বারও আছে, সে চাইলে তাদের সাথে কথাও বলিয়ে দিতে পারে। এমনকি যা যা লাট্টু তাদের সাথে শেয়ার করেছে সেই সব কথাই নাকি সব কথাই নাকি পরশুরামের সাথে শেয়ার করে। ঠিক তারপরেই যেই মাত্রই লাট্টু বলতে যাবে পরশুরামকে পরশুরামটা কে, ঠিক তখনই কিন্তু প্রিন্সিপাল ম্যাম সেখানে চলে আসে আর লাট্টু আর আমাদেরকে বকাবকি করতে থাকে। আমরা তো চলে যাই আমাদের রিহার্সাল করতে, টিফিন টাইমও ওভার হয়ে যায় সেই সময়। এরপরে লাট্টুও চলে যায়। এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি সঙ্গে সঙ্গে লহরী চ্যাটার্জিকে ফোন করে বলে, অর্চিষ্মান আজকে স্কুলে টিফিন টাইমে লাট্টুর সাথে গল্প করছিল। ঠিক তখনই লাট্টু তাকে বলে যে পরশুরামের ফোন নাম্বার তার কাছে নাকি আছে, সে ফোন করে নাকি তাদের সাথে কথাও বলাতে পারে। অর্চিষ্মান লাট্টুকে জিজ্ঞাসা করছিল যে পরশুরাম কে। তারপর লাট্টু যখন বলতে গেছিল ঠিক সেই সময় তুমি চলে এসেছিলে কেন? কর্ণ চ্যাটার্জি হয়তো ভাবছে যে লহরীকে হয়তো বলেছে যে পরশুরামটা কে, তাই লহরীকে ফোন করে জিজ্ঞাসা করছে, বলো তুমি, তোমার সাথে সেই সময় লাট্টু ছিল, তো পরশুরামটা কে? লহরী চ্যাটার্জি কিন্তু অবাক হয়ে জিজ্ঞাসা করছে, অর্চিষ্মানের কথা তো আপনার জানার কথা নয়? কর্ণ চ্যাটার্জি বলছে, সে এই মুহূর্তে আমার বাড়িতে বসে আছে। এদিকে তটিনী লাট্টু আর পিকোকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসে। তটিনী শুরু থেকেই তাদের উপর রেগে থাকে। এরপর পিকোকে ফ্রেশ হতে তাড়াতাড়ি ভেতরে পাঠিয়ে দেয়। লাট্টু আর তার দিদিভাইয়ের পেছন পেছন যেতেই লাট্টু তার দিদিভাইয়ের পেছন পেছন যেতেই তটিনী তাকে ডেকে জিজ্ঞাসা করছে, লাট্টু, তোমার কাছে কি পরশুরামের ফোন নাম্বার আছে? লাট্টু শুনে কিন্তু ভয় পেয়ে যায় আর চুপ করে থাকে। তটিনী তখন লাট্টুকে আরও বলছে, তুমি খুব ছোট আর এই ইস্যুটা খুব বড়, তোমাকে কিডন্যাপ করা হয়েছিল, তার তুমি নিশ্চয়ই তাকে দেখেছো। লাট্টু এরপর তার কিডন্যাপিংয়ের দিনে সে যা যা দেখেছে সবটাই বলতে শুরু করে। এরপর ভয়ে ভয়ে তার মাম্মিকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে মাম্মি। ওদিকে লহরী চ্যাটার্জি এবার কর্ণ চ্যাটার্জির মতলবটা বুঝতে পেরে যায় আর বলছে, এইটুকু একটা বাচ্চা অর্চিষ্মানকে দিয়েও আপনি আপনার গুপ্তচরগিরি করাচ্ছেন? আপনি যে কি ধরনের মানুষ সত্যি, আমিও হয়তো সবটা বুঝে উঠতে পারিনি আপনাকে। তবে এখন আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি যে কবির মানুষ হলো না কেন। আর ওই অর্চিষ্মানের বাবা মিস্টার বাসুকে আমি স্কুলে ডাকবো, ডেকে বলবো যে আপনি শিশুদের মধ্যে জটিলতা তৈরি করছেন। একটা বাচ্চাকে দিয়ে ওনার কথায় একটা বাচ্চাকে দিয়ে আরেকটা বাচ্চাকে ইন্টারোগেট করাচ্ছেন আপনি। কর্ণ চ্যাটার্জি কিন্তু তখন রেগে যায়, বিরক্ত হয়ে বলছে, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। লহরী তখন ছিচি করছে আর কি। তখন কিন্তু লহরীকে খুব করে জোর করছে কর্ণ চ্যাটার্জি যে বলো পরশুরামটা কে। লহরী চ্যাটার্জি বলছে, আমাকে ও কিছু বলেনি, তাই আমি কোনো কিছু জানি না, আর আমাকে এইসব অপরাধমূলক কাজে জড়ানোর চেষ্টা করবে না। তবে ভাগ্যিস বলেনি, নাহলে আপনি আর মিস্টার বাসুর মতো অভিভাবকরা নিজেদের অপরাধমূলক কাজে শিশুদেরকেও জড়িয়ে ফেলছেন। আপনাদের আমি ধিক্কার জানাই। এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে তটিনী ক্রমাগত লাট্টুকে কিন্তু জিজ্ঞাসা করেই যাচ্ছে, পরশুরামের ফোন নাম্বারটা কি, আমাকে বলো। লাট্টু বলছে, পরশুরামের ফোন নাম্বার আমি কি করে জানবো? তটিনী বলছে, তুমি জানো, তুমি অর্চিষ্মানকে বলেছো যে তুমি পরশুরামের ফোন নাম্বার জানো, আর তুমি ফোন করে তার সাথে কথাও নাকি বলো, আর ওদের সাথেও নাকি কথা বলিয়ে দিতে পারো। লাট্টু কিছু না বলে থাকলে না বললে চুপ করে থাকলে তটিনী তাকে মারবে বলে ভয় দেখায়। লাট্টু এরপর কাঁদতে কাঁদতে বলে, আমাকে বকছো কেন? তটিনী এরপর তার মোবাইলটা এনে লাট্টুকে সেটা দিয়ে পরশুরামের ফোন নাম্বারটা ডায়াল করতে বলছে। লাট্টু ফোনটা হাতে নেয়। তখন তার পায়ের কথা মনে পড়ে যায়। তার পা তাকে বলেছিল যে মাম্মিকেও যাতে সে না বলে যে পরশুরাম কে। ওদিকে কর্ণ চ্যাটার্জির সাথে প্রিন্সিপাল ম্যামের ফোনে কথাবার্তা শুনে অর্চিষ্মানের বাবা মিস্টার বাসু আন্দাজ করেন যে তারা হয়তো কোনো ভুল কাজ করছেন, আর প্রিন্সিপাল ম্যাম তাকে স্কুলে ডেকে পাঠাবেন। শুনে ভয় পেয়ে যান উনি। কর্ণ চ্যাটার্জি তখন
তাকে লহরী চ্যাটার্জি তাদের কিছু মানে করতে পারবে না এমনটা বলে আশ্বাস দিচ্ছেন। মিস্টার বাসু কিন্তু অনুশোচনা করছেন, এই বোধ করে বলছেন যে জিৎ মুখার্জি আমাকে বলার পর আমি ভেবেছিলাম যে ব্যাপারটা খুব সাধারণ, কিন্তু এখন মনে হচ্ছে অভিভাবক হিসেবে আমি খুব খারাপ কাজ করে ফেলেছি। এই বলে ছেলেকে নিয়ে চলে যান। ওদিকে লাট্টু তার মাম্মির মোবাইলে পরশুরামের আসল নাম্বারটা ডায়াল করে। তটিনী সঙ্গে সঙ্গে এই নাম্বারে ফোন করে আর কি যাচাই করার জন্য। ওদিকে পরশুরাম তার মোবাইলে এই নাম্বারে তটিনী ফোন করেছে দেখে অবাক হয়ে যায়। আর তটিনী তো তখন মানে নাম্বারটা মানে ভাবছে আর কি, তটিনীর তো এই নাম্বারটা জানার কথা নয়, তাহলে সেই নাম্বারটা জানলো কি করে। তাই এরপর বলরামকে ফোনটা রিসিভ করতে বলে। শুরুতেই তটিনী বলে যে আপনি কি পরশুরাম, যিনি আমার ছেলে লাট্টুকে বাঁচিয়েছিলেন? পরশুরাম তখন বলরামকে মানে পাশ থেকে ইশারা করছে, আর বলরাম ঠিক তেমনটাই উত্তর দিচ্ছে, বলছে হ্যাঁ আমি পরশুরাম। তটিনী আরও জিজ্ঞাসা করছে আপনার পুরো নামটা কি, আপনি অ্যাকচুয়ালি কি কাজ করেন, আপনি কি স্পেশাল ব্রাঞ্চের মানে কেউ, আপনি আমার সাথে দেখা করতে পারবেন? শুনে বলরাম অবাক হয়ে যায়, কি বলবে কিছু বুঝতে পারছে না। তটিনী বলছে আপনি আমার ছেলে মেয়েদের জন্য যা কিছু করেছেন আপনি আমার সাথে দেখা করতে পারবেন, আমি দেখা করে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। বলরাম বলছে না আমি দেখা করি না, মানে আমরা দেখা করি না। এরপর একটু বিজি আছে বলে ফোনটা রেখে দেয়। তটিনী এরপর মনে মনে ভাবতে শুরু করে যে সে বলরামের ভয়েসটা কোথাও যেন শুনেছে। লাট্টু তার মাম্মির মুখ থেকে এটা শুনে ভাবে যে হয়তো তার মাম্মির তার পায়ের গলার ভয়েস মানে মানে লাট্টু মনে করেছে যে হয়তো তার পায়ের সাথে কথা বলেছে, তাই ভয়েসটা হয়তো বুঝতে পেরে গেছে। তার মনে তখন ভয় জন্মাতে থাকে, সে ভয় পেয়ে যায় তাহলে কি মা জেনে গেল। তটিনী লাট্টুকে এরপরে জিজ্ঞেস করছে এই নাম্বারটা তুমি কোথা থেকে পেলে, তোমাকে কি সেই অফিসার দিয়েছেন? লাট্টু বলে হ্যাঁ। এরপর তটিনী কিন্তু চলে যাচ্ছে, আর ওদিকে লাট্টু কাঁদছে। তবুও লাট্টুকে বলছে আচ্ছা লাট্টু তোমার সাথে কি ওনার মানে প্রত্যেক দিন কথা হয়? বলছে হ্যাঁ। এই বলে লাট্টু কিন্তু খুব কাঁদছে আর মনে মনে ভয়ও পাচ্ছে আমি ঠিক করলাম কিনা, কারণ সে তার পাকে কথা দিয়েছে। পরশুরাম এবার ভাবছে যে এই নাম্বারটা কোথা থেকে জানলো আমার পরিবার। তখন বলরাম বলছে তাহলে বোধহয় আর কোনো শেষ রক্ষা হলো না। পরশুরাম বলছে না আমার মনে হচ্ছে এটা লাট্টু বলেছে। বলে তাই? বলে হ্যাঁ, কারণ আমার মন বলছে তটিনী ওকে চাপ দিয়ে নাম্বারটা বের করে নিয়েছে। বলে তাহলে আর কি? বলছে তুই বলে দে না তটিনীকে সব কিছু। বলে না আমি একটা মিশনে আছি, আর সেই মিশনে বিমা কোম্পানির এজেন্ট শিবপ্রসাদের আড়ালে কে আছে এটা কেউ জানতে পারবে না। আমার কাছে আমার মিশন সব থেকে বড়, আমার কাছে আমার দেশ সব থেকে বড়, অপরাধমূলক কাজ করে যারা সেই অপরাধীদের শাস্তি দেওয়া আমার কাছে সব থেকে বড়। আমার পরিবার বন্ধুবান্ধব আন্ডারওয়ার্ল্ড কাউকে জানতে দেওয়া চলবে না যে আমি কে। পরশুরাম বলছে তোরা কয়েকজন ছাড়া আর কেউ জানে না যে পরশুরামটা কে। বলছে আর লাট্টু? বলে লাট্টু আমার সব থেকে বিশ্বস্ত সৈনিক, তাই বলছে। এদিকে আরাধ্যা তার বাবাকে এসে কিন্তু বলছে যে ওর চিসমান নাকি বলেছে যে লাট্টুর কাছে পরশুরামের নাম্বার আছে, তাই বলছে। তখন বলছে তাই? তো তোকে কে বললো? বলে ওর চিসমান। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিৎ মুখার্জি এরপর লহরী চ্যাটার্জিকে ফোন করে আমার শাশুড়ি মাকে। আমার শাশুড়ি মা মনে হয় বুঝতে পেরে গেছে যে কিছু একটা করতে চাইছি আমরা, যার জন্য আমরা ওর চিসমানকে ব্যবহার করেছি, আর সব ব্যাপারগুলো কেমন এলোমেলো হয়ে গেছে। তখন কবির বলছে বুঝতে পেরে যাক, যায় আসে না কিছু, দরকার পড়লে আমি স্কুলে ঢুকে যাবো, লাট্টুকে কিডন্যাপ করে নেব। তখন জিৎ মুখার্জি বলছে জামাই মাথাটা ঠান্ডা করো একটু, ঠিক আছে? তোমাদের এই ইয়াং জেনারেশনের একটাই প্রবলেম হচ্ছে মাথা গরম করা। তুমি আজকে যে ভুলটা করেছো তার খেসারত কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে, তোমার ওই একটা ভুলের জন্য, তোমার বাবাকে, আমাকে, সবাইকে। কিন্তু আমরা এটা করছি শুধুমাত্র একটা কথা ভেবে, আমার মেয়ের ভবিষ্যৎ। তাই প্লিজ জামাই কোনো কিছু এমন করো না। জিৎ মুখার্জি বলছে পরশুরামের মতো অত বড় একজন অফিসার কেন লাট্টুকে তার নাম্বারটা দেবে, কারণ ওদের নাম্বার তো খুব গোপন থাকে। তখন তো মানে আরাধ্যা বলছে সত্যি তো, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি, তার মানে খুব গভীর সম্পর্ক, খুব নিবিড় সম্পর্ক আছে, কাছেরই কেউ, তাই বলছে। আদারওয়াইজ এই ধরনের অফিসাররা যারা গোপনে কাজ করে, সবার লোকচক্ষুর আড়ালে কাজ করে, তারা নিজেদের নাম্বার তো এত সহজে দেবে না। তাহলে লাট্টুর সাথে পরশুরামের কেমিস্ট্রিটা ঠিক কি? ওদিকে জিৎ মুখার্জি জিজ্ঞাসা করেছে পরশুরাম কেমন দেখতে, ওর চিসমান কি আর কিছু বলেছে, মানে লাট্টু কি আর কিছু বলেছে, তাই বলছে। তখন সেখানে নন্দিনী আসে, বলে চমৎকার, তাহলে তোমরা একটা শিশুকে এই কাজে ব্যবহার করছো, একটা শিশুকে দিয়ে আরেকটা শিশুর কাছে জানতে চাইছো পরশুরামকে, বাহ তোমরা এতটা নিচে নামতে পারো, তাই বলছে। জিৎ মুখার্জি তখন চুপ করে যায়। জিৎ মুখার্জি আমতা আমতা করলেও আরাধ্যা খুব কনফিডেন্সের সাথে বলছে হ্যাঁ করেছে। বলছে আমি আমার হাজব্যান্ডকে বাঁচানোর চেষ্টা করবই, তার জন্য একটাই ম্যাজিক আছে, সেটা হচ্ছে পরশুরাম। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পর্ব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।